অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি করতে পারবেন। কিভাবে করবেন সেটি ভিডিওতে জানতে পারবেন। এখানে সময় নষ্ট করব না, চলুন শুরু করি। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দিতে হবে ইএমএস লিখে। ইএমএস লিখে সার্চ দেবেন অথবা NUEMS লিখে সার্চ দেবেন। তো আমি শুধু ইএমএস লিখে সার্চ দিতেছি। প্রথম যে ওয়েবসাইটটি আসছে ems.nu.ac.bd এবং এখানে NUEMS লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে ওপেন হবে। এখানে স্টুডেন্ট লগ ইন যে 2 নম্বরের অপশনটি আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো স্টুডেন্ট লগ ইন উপরে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে এবং সাবমিটের উপর ক্লিক করতে হবে। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার পরে এখানে সাবমিটের উপর ক্লিক করে দিচ্ছি। আমাদের সামনে এইভাবে ওপেন হবে। এইভাবে ওপেন হওয়ার পর ফর্ম ফিল আপ এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এভাবে ওপেন হবে। এখন দেখতে পারবেন কোন বর্ষের ফর্ম ফিল আপটি চলতেছে। তো এখানে অনার্স চতুর্থ বর্ষের কিন্তু ফর্ম ফিল আপটি চলতেছে, যে পার্ট 4 এবং স্টার্ট ডেটটি দেখতে পারবেন কবে এই ফর্ম ফিল আপটি শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে সেটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এইভাবে ওপেন হবে। এখান থেকে আপনার ইনফরমেশনটা আপনার দেখতে পাবেন। এই সাইডে আছে, এটা কিন্তু আপনার ইনফরমেশন থাকবে এখানে এবং এখানে আপনার সাবজেক্ট নামগুলো থাকবে এবং এটা আমার ডেস্কটপ সাইট করা না, সেই কারণে কিন্তু এভাবে দেখা যাচ্ছে। এবং নিচে আপনার মোবাইল নম্বরটি দেখতে পারবেন। আপনি যদি চান এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি আপডেট করতে পারেন, আর যদি চান যে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেগুলো আছে সেই নাম্বারটি থাকবে তাহলে এটাই থাকবে, সমস্যা নেই। এই মোবাইল নাম্বারে কোনো যায় আসে না। এবং এখন আমরা যদি টাকাটি দেখতে চাই তাহলে এই যে টোটাল আছে, টোটাল এখান থেকে কিন্তু টাকাটি দেখতে পারবো। তো আমাদের এখানে টাকাটি দেখার দরকার নেই, এখানে শুধু আমরা দেখবো সাবজেক্টগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে সাবমিটের উপর ক্লিক করবো। যদি নিচে এখানে সাবমিট লেখা আছে এখানে সাবমিটের উপর ক্লিক করবো। আর ইউ শিওর টু সাবমিট, তো এখানে ইয়েজের উপর ক্লিক করবো। আমাদের কনফার্ম কিন্তু হয়ে গেছে। আমাদের এই যে 3400 টাকা কিন্তু আমাদের এখানে লাগবে, দেখুন 3400 টাকা মোট। এবং কলেজ থেকে কিন্তু আবার একটি টাকা নির্ধারণ করা থাকে। তো আমাদের এখন এই ফর্ম ফিল আপের ফর্মটি ডাউনলোড করতে হবে। ফর্মটি কিভাবে ডাউনলোড করব? ফর্মটি ডাউনলোড করার জন্য আমাদের আবার উপরে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যে 3 ডট মেনুটা আছে এখানে ক্লিক করব। আবার ফর্ম ফিল আপের উপর আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি, কিবোর্ড উপরে ক্লিক করতে হবে। কিবোর্ড উপরে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের যে ফর্মটি আছে সেই ফর্মটি এখানে চলে আসবে। এখান থেকে আমরা টোটাল টাকাটি দেখতে পারবো এবং আমাদের ইনফরমেশনগুলো এখানে লেখা থাকবে। আপনি যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে এই ফর্মটি প্রিন্ট দিয়ে নেবে এবং আপনার 2 কপি ছবি লাগবে এবং কলেজ থেকে নির্ধারিত করা যে টাকাটি আছে এবং এখান থেকে 3400 টাকা মোটমাট যোগ করে যে কয় টাকা থাকবে সেই কয় টাকা নিয়ে কলেজে যেতে হবে। এবং আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে রেজিস্ট্রেশন কার্ডের 1 কপি ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে। এবং টাকাও আপনি পেমেন্ট করতে পারবেন যদি আপনার কলেজে টাকা পেমেন্ট করার কোনো সিস্টেম থাকে। এটা আপনার স্যারদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে আপনার কলেজে কোনো টাকা পেমেন্ট করার সিস্টেম আছে কিনা। তো এই ছিল ভিডিওটি। ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।